সংখ্যালঘুরাই সিপিএমদের সরিয়ে দিয়েছে, সংখ্যালঘুরাই মমতা ব্যানার্জিকে নিয়ে এসছে। ছোট বড় কিছু লিডারের এবারে একটু পয়সা খাবার আরেকটা কিন্তু সুযোগ এসে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কতদিন এই মুসলমানদের লাঠিয়াল বানাবেন? কতদিন মুসলমানদের শুধু চাকর বাকর করে রাখবেন? অনুপ্রবেশ কেন হবে? চাকরি দুর্নীতি, কয়লা দুর্নীতি, এইসব দুর্নীতি থেকে মনটা সরিয়ে নেওয়ার জন্য এই জিনিসটা করছে। মুসলমান ভোট মমতা ব্যানার্জির কাছ থেকে সরে যাচ্ছে, সরে যাবে, এটা একেবারে নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। তাহলে উনি তো এখন বেঁচে আছেন, তাহলে ওনার বেঁচে থাকা অবস্থাকালীন এসআইআর চলছে, উনিও নিজে ফর্ম নিয়েছেন, তাহলে ওনার কথাটা কতটা যুক্তিযুক্ত? আমি চাই উনি এখন বহুদিন বেঁচে থাকুন, কারণ ওনার জেল যাত্রাটা দেখতে চাই। বিভিন্ন কারাপশনে, শিক্ষা দুর্নীতিতে জেল যাত্রাটা দেখতে চাই। কিন্তু উনি এই যে অসত্য কথাটা বারবারই কেন বলেন? আর বেশি বেশি ভয় দেখাচ্ছেন সংখ্যালঘুদের। কিন্তু সংখ্যালঘুরা খুব আনন্দে উৎফুল্ল হয়ে আছে যে কখন এসআইআর এর লোকজন আসবে, আমরা সব নথি দেখাবো, আমরা সব কিছু দেখাবো। কারণ ভয় তাদের লাগছে যারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের কোনো নথি নেই। সেটা সত্যি কথা বলতে কি, সেখানে মুসলমানদের সংখ্যা খুব কম, সেখানে হিন্দু ভাই বোনদের সংখ্যাটা অনেক বেশি, যেটা আমরা বিহারে দেখেছি রিসেন্টলি, যেটা আসামেও দেখেছি। সুতরাং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম ভোট তো হারাবে সেটা বুঝে গেছেন। সেই জন্য মুসলিম ভোট যাতে এক থাকে, মুসলিম ভোট যাতে এই এসআইআর এর ভয়ে তোমাদের নাম কাটা যাবে, তোমরা বাংলাদেশে চলে যাবে, তার ফলে এই মুসলিম করছেন শুধু মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু এখনো পর্যন্ত যারা এই সব ব্যাপারে প্রাণত্যাগ করেছে তারা কিন্তু মুসলিম মনে হয় একজন, আমি যা শুনলাম সেটা, তাও ওটার সঙ্গে যুক্ত নয়। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজনীতিটা সবসময়, সব জিনিসটা রাজনীতির জন্য উনি কেন করেন, ভোট বাক্সের জন্য রাজনীতিটা কেন করেন, সেটাই সব মানুষেরই কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে কিছু করতে পারবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু তো লেকচারই দেয়। এই যে কটা কেস করেছে স্কুল সার্ভিস এসএলএসটি নিয়ে, সব কটাতেই হেরেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কোনটায় জিতেছে? এবং মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিমদের পাশে। রিসেন্টলি একটি তথ্য, সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এসসি এবং ওবিসি সভাপতি সহ সভাপতি করা হয়েছে, একজন মুসলিমের নাম নেই। কতটা কষ্ট, কতটা দুঃখ সংখ্যালঘুদের। ইভেন মুর্শিদাবাদে যেখানে 70% কাছাকাছি মুসলিম, ওবিসি সবচেয়ে বেশি ওখানে, সেখানে দুজন প্রেসিডেন্ট, দুজন ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, তারা মুসলমান নয়। তো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কতদিন এই মুসলমানদের লাঠিয়াল বানাবেন? কতদিন মুসলমানদের শুধু চাকর বাকর করে রাখবেন? মুসলমানরা সঠিক পথ পাবে না, তাদেরকে দিয়ে ব্যবহার করানো হবে ভোট বাক্সের জন্যে। যেদিন সংখ্যালঘুর এটা মুসলমানরা বুঝতে পারবে, সেদিন মুসলমানদের আর কিছু করার থাকবে না। তারা অটোমেটিক্যালি তখন কবরের মধ্যে অর্ধেক ঢুকে যাবে। তাদের ক্যারিয়ার, তাদের জীবন, শান্তি, সুখ সব কিছু প্রায় নষ্ট হয়ে গেছে এই সরকারের জন্য। যার সঠিক তথ্য আছে তার ভয়ের কিছু নেই। এসআইআর এর লোকজন আসলে সেখানে সব কিছু তারা জমা দেবে, আর অসুবিধা তো কিছু নেই, পরিষ্কার করে তো বলে দিয়েছে। এবং এখানকার বিজেপি যারা লিডার তারা বলে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে, কোনো ভারতীয় মুসলমান তারা কিন্তু এসআইআর এ তাদের নাম কাটা যাবে না যদি তাদের কাছে বৈধ সার্টিফিকেট না থাকে। যেটা বলা হচ্ছে মুসলমানরা এখানে পালাচ্ছে, এখান থেকে পালাচ্ছে বাংলাদেশ, ওসব ভুল চিত্র। মুসলিমদের এই বাংলাদেশ থেকে আসার চিত্র এখানে খুব কম, এবং বরং যেটা মতুয়াদের উপরে বেশি চাপ সৃষ্টি হচ্ছে। মতুয়াদের অনেকের কিন্তু এই ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। সেই জন্য আপনি দেখেছেন মতুয়া সম্প্রদায়ের যারা দুই ভাই যারা আছে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, এবং মতুয়া সম্প্রদায়ের ভোট বেশি কিন্তু কাটা যাবে এই ভোটার লিস্ট থেকে। সেটা কিন্তু বিজেপির একটা চিন্তা, কিন্তু সংখ্যালঘু ভোট কাটা যাবে গেলেও খুব কম। অনুপ্রবেশ কেন হবে?
অনুপ্রবেশ কেন আমাদের রাজ্যে আমরা বাঙালিরা থাকবো, যারা যুগ যুগ ধরে এখানেই বাস করছি, বাংলায় বাস করছি, তাহলে আমাদের কাজে ভাগ বসাবে কেন বাংলাদেশিরা, আমাদের চাকরি বাকরি ভাগ বসাবে কেন বাংলাদেশিরা, আমাদের রুজি রোজগারে ভাগ বসাবে কেন বাংলাদেশিরা, কেন? এবং বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের ওপার বাংলায় পাঠানো সেন্ট্রাল গভর্নমেন্ট তথা রাজ্য সরকারের প্রথম কাজ। কারণ আমাদের রুজি রোজগার তথা চাকরি বাকরি পড়াশোনার ক্ষেত্রে সংকুচিত হয়ে আসছে কিছু বাংলাদেশিদের জন্য। তৃণমূলের নেতা নেত্রীদের তথা মুখ্যমন্ত্রীর সবচেয়ে বেশি ভীতি দেখা দিচ্ছে। না হলে আপনারা বিএলও পরে বিএলএ আবার কেন করছেন, বিএলও 2 কেন করছেন? তাদের কাছে যাবে, দেখুন আমাদের গ্রামের বাড়ি রায়দিঘি, সেখানে প্রায় 1000 জন মুসলমান আছে, তারা ভোটার, তারা আনন্দে আত্মহারা যে কখন আসবে আমরা এগুলো সব দেখাবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে নওশাদ সিদ্দিকী অনেক বেশি ভোট কেটেছিল আগে, এবারেও 2 থেকে 5% ভোট নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেসের দিকে যাবে, এটা একেবারে নিশ্চিত। মমতা ব্যানার্জি সেটা ভেবে সংখ্যালঘু এলাকায় গুজব ছড়াচ্ছে, সংখ্যালঘু এলাকায় রটিয়ে দিচ্ছে তোমাদের নাম কাটা যাবে। কেন নাম কাটা যাবে? এবং এখানে এই তৃণমূলের এক্সট্রা শ্রেণী তারা কিন্তু টাকা ইনকামের একটা রাস্তা করে নিচ্ছে। জনমন দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে জনগণ মনটা জায়গা উনি জনমন গণ বল, যেটা দ্বারা বোঝাতে চেয়েছেন শিক্ষামন্ত্রীর ভান্ডার শেষ হয়ে এসছে, উনি শিক্ষাটাকে সঠিকভাবে আর পরিচালনা করতে পারছে না। এবং যে সংখ্যালঘু কথা বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে সংখ্যালঘু ভালোবাসা মানায় না। মাদ্রাসায় 17টা সাবজেক্টে রেজাল্ট বার হচ্ছে, তাদের কাউন্সিলিং হচ্ছে, তারা এখনো যোগ দিয়েছে কি আমি জানি না, আর 19টা বাদ আছে। মাদ্রাসা আপার প্রাইমারি, মাদ্রাসা প্রাইমারি টেট কিন্তু সেই অথই চলে আছে। এদিকে বলেছিল 10,000 মাদ্রাসা স্যাংশন করব, সেখানে 235টা মাদ্রাসা তারা কিছুটা মাইনে পাচ্ছে, 338টা মাদ্রাসা তারা কোনো মাইনে পায় না, কেউ মিড ডে মিল পায় না। তাহলে আর এদিকে বললাম কোনো জায়গায় কোনো পদে দেখবেন না মুসলমানরা সেখানে আছে, যে সারা পশ্চিমবঙ্গে ওবিসি এবং এসসির যে কমিটি তৈরি করলো 6 নভেম্বর, সেখানে একটাও মুসলমান নেই। তাহলে ওবিসি তো পশ্চিমবঙ্গে বেশি, সেই জন্যেই হিন্দু সম্প্রদায় এই মুসলিমদের ওবিসি করে খুব চেল্লাচ্ছিল যে দেখো সব মুসলমান ওবিসি করে নিয়েছে। তাহলে সব জেলায় একটাও মুসলিমের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নেই, এটা দ্বারা বোঝা যায় মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সংখ্যালঘুদের ভালোবাসেন। সংখ্যালঘুদের লাঠিয়াল, চোর, ডাকাত, গুন্ডা বানাবে, ভোট হয়ে গেলে তোমরা ভোটের পরে তোমরা এগুলো করো, ভোট হয়ে গেলে তোমাদের সবাইকে ধরে ধরে জেলে পুরে দেবো। মুর্শিদাবাদের এখনো অনেকজন তারা জেলের ভিতরে আছে, তাদের ছাড়ানো কোনো কিছু নেই, কিন্তু ভোট আসলে দেখবেন তাদের আবার বার করে নিল, তোমরা ভোটে লড়ো, ভোট ক্যাপচার করো। কিন্তু সেটা সংখ্যালঘুরা বুঝে গেছে যে মুসলমানদের যে ভালোবাসে না, এতগুলো রাজ্যে এতগুলো জেলায় যে একটা মুসলমানের নাম নেই, সে মাদ্রাসার উন্নয়ন করবে আর সে সংখ্যালঘুদের রুজি রোজগারের উন্নয়ন করবে, সেটা মুসলমানরা বুঝে গেছে। সুতরাং ভোট 2 থেকে 5% সুইং করছে নওশাদ সিদ্দিকী তথা কংগ্রেসের দিকে, এটা একবার নিশ্চিত থাকুন। সংখ্যালঘুরাই সিপিএমদের সরিয়ে দিয়েছে, সংখ্যালঘুরাই মমতা ব্যানার্জিকে নিয়ে এসছে, সেই সংখ্যালঘুদের পিছন থেকে কারণে অকারণে আক্রমণ করছে এই তৃণমূলের কিছু লিডার, এবং তাদেরকে ঠেলে দিচ্ছে ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, তারপরে সেই সংখ্যালঘুদের ধরে ধরে জেলে পুরছে। সুতরাং সংখ্যালঘুদের হাতে মারছে, সংখ্যালঘুদের ভাতে মারছে বিজেপি থেকে এই তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘুদের কাছে আরও বেশি বিপদ, আরও বেশি খতরনাক, আরও বেশি সর্বনাশের প্রতিচ্ছবি হিসাবে আমি একজন সংখ্যালঘু হিসাবে এটা বুঝতে পারছি। চাকরি দুর্নীতি, কয়লা দুর্নীতি, এইসব দুর্নীতি থেকে মনটা সরিয়ে নেওয়ার জন্য এই জিনিসটা করছে। এই কটা একজন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে বলতে পারেন না, যার কাছে বৈধ সার্টিফিকেট আছে, আমার কাছে সব তো বৈধ আছে, আমার ভয়ের কি আছে? আমার তো ভয়ের কিছু না, আমি তো বাংলাদেশি না, তাহলে আমার ভয়ের কি আছে? এটা
প্র্যাকটিক্যালি ভোটের আগে হারার একটা ভয় ওনার আছে, সংখ্যালঘু ভোট হারানোর মারাত্মক ভয় এসে গেছে। কারণ হুমায়ুন কবির সে বলে দিয়েছে আমি কিন্তু সংখ্যালঘু ভোট কাটবে এবং কাটবেই। কারণ পশ্চিমবঙ্গে তুমি মন্দির করছো, করতে পারো, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি থাকি, আমাদের কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বটা আপনি ধরিয়ে দিচ্ছেন। এবং হুমায়ুন কবির বলেছে আমি বাবরি মসজিদ করব, যেটা মুখ্যমন্ত্রী আপনি করতে পারেননি সেটা হুমায়ুন কবির দেখিয়ে দেবে। তাহলে মুসলমান ভোট মমতা ব্যানার্জির কাছ থেকে সরে যাচ্ছে, সরে যাবে, এটা একেবারে নিশ্চিত। সেই জন্যে মুখ্যমন্ত্রী নানাভাবেই এসআইআর এর দিকে সবার মন ঘুরিয়ে নিয়েছে। মাননীয় বললেন যে যাদের বৈধ নথিপত্র নেই আমাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আমাদের ক্যাম্পে আসুন, সহায়তা কেন্দ্রে আসুন, আমরা নথিপত্র তৈরি করে দেবো। কি 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 ক্ষমতা আছে ওনার নথিপত্র তৈরি করার? উনি কি নিজে নিজে, হ্যাঁ সেটা ঠিক, কিছুদিন আগে আপনি দেখেছেন তো তৃণমূলের কোনো এক লিডার সে রেড চার্ট করেছিল, এটা হলে এত টাকা, এটা হলে এত টাকা, এটা হলে এত টাকা, আপনারা প্রেসটা দেখিয়েছিলেন। সেরকম একটা বললাম না, টাকা ইনকাম করার একটা রাস্তা এসে গেছে তৃণমূলের কিছু ছোট বড় লিডারদের, যারা কালকের কি খাবে, সকাল হলে কি খাবে তো ঠিক নেই, তাদের একটা খাওয়া দাওয়ার রাস্তা করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে এসআইআর বিরোধিতা, আচ্ছা আর সমস্ত রাজ্যতে এসআইআর হচ্ছে, কই এরকম তো হচ্ছে না কেন? তাদের হারার ভয় নেই। এবং আমি সংখ্যালঘুদের বলবো, আপনাদের কেউ যদি মারা যান বা হিন্দু ভাই বোন আপনাদের যে কেউ বয়সজনিত কারণে যদি মারা যান, সঙ্গে সঙ্গে দাহ করে দেবেন, সঙ্গে সঙ্গে কবর দিয়ে দেবেন। কারণ আবার এই দল চলে যাবে, তৃণমূলের কিছু দল গিয়ে বলবে এখানে সই করে দাও, এই এসআইআর এর চিন্তায় চিন্তায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যারা বিএলও হিসাবে আসছে, হ্যাঁ নন পলিটিক্যালি, তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই নামটা যেন কাটা না দেয়। কারণ অনেকে মারা গেছে, তাদের নাম এখনো আছে, হ্যাঁ সেই ভোটটা প্রক্সি ভোট অনেকে দেয়। এই যে ভোটার লিস্ট থেকে এই ভুতুড়ে ভোটগুলো যেন কাটা না যায়, সেই জন্যেই এই বিএলওদের পাশে পাশে হেল্পার রাখা হয়েছে, তাদের উপরে জোর জবরদস্তি করা হচ্ছে যে এই ভোটগুলো যেন থাকে, কাটা না যায়। ওই সব ভোটে তো জিতবে, এখন তো মার্জিন খুব কমে যাবে, কারণ সংখ্যালঘু ভোট ভ্যানিশ হয়ে যাবে অনেক, তার ফলে এই চিন্তা। ওদের ওই সমস্ত ভোটে জিতে আসতো, জোর জবরদস্তি করে তারা ভোট দিত। হঠাৎ খালি হয়ে যাচ্ছে কেন? নিউ টাউনেও খালি হয়ে যাচ্ছে, দোকানদার, চা দোকান একেবারে নেই। নিউ টাউনে যে সমস্ত চ্যানেলগুলোতে যাই প্রচুর চায়ের দোকান, এখন সেখানে ফাঁকা। তাহলে মুখ্যমন্ত্রী তোমার রাজ্যে এটা ঘটছে, এরা এসে অবৈধভাবে এখানে বসবাস করছে, হ্যাঁ কাঁটাতার পার হয়ে এসছে, সেজন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স দায়ী, এটা একদম ঠিক। কিন্তু তারা এই রাজ্যে এসে দিনের পর দিন কোনো কার্ড ছাড়া বসবাস করছে কিভাবে, সেটা মুখ্যমন্ত্রী আপনার নাকের ডগায় হচ্ছে, কলকাতায় হচ্ছে। তাহলে কলকাতার পুলিশ প্রশাসন কি করছিল? তার মানে পলিটিক্যাল লিডারদের মদত ছিল যে তোরা এখানে থাক, তোদের জন্য আমরা ভোট ক্যাপচারে জিতে আসছি, সব কাজে জিতে আসছি, তোলা থেকে সব তোরা বাহিনী আমাদের। আর সেই জন্যেই এখন মানুষের চোখ খুলে গেছে যে যতটা পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যের যারা আছে, বাইরের দেশের, রাজ্য নয় মাফ করবেন, বাইরের দেশের যারা আছে, তারা যেন এখান থেকে ইমিডিয়েটলি পালিয়ে যায়।